নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধাদিত্য যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজ্য, এই যে আপনার যোগ্যতে যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। মকর রাশি পারিবারিক জীবন কিন্তু এই সপ্তাহটা একটু আপনাকে সতর্কতা মেনটেন করে, একটু আপ ডাউন হতে পারে, একটু তালগোল পেকে যেতে পারে, বি কেয়ারফুল। আপনার এই সপ্তাহে কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, কাউকে হেল্প চাইতে হবে, আপনাকে নিজে উপযোগী কারোর কাছে হেল্প চাইতে হবে। এই সপ্তাহে আপনার সহকর্মীরা বা বস আপনাকে এই সপ্তাহে কিন্তু আপনাকে ব্যবহার করতে চাইবে, আপনাকে ইউটিলাইজ করতে চাইবে। এই সপ্তাহে আপনার বিশেষ দিক দিয়ে আপনাকে ব্যবহার করতে, আপনি অবশ্যই তাদেরকেও ইউটিলাইজ করার চেষ্টা। আপনার অহংকার, ঔদ্ধত্য, ইগো, অ্যাডামেন্ট, এগুলোকে ত্যাগ করতে হবে। আপনাকে অবশ্যই বিনা কারণে অশান্তি, ঝামেলা বা বাদ বিবাদ এড়িয়ে চলতে হবে। অর্থাৎ এগুলোকে একদম ফ্যামিলি বা বাড়ির ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হবে, তর্ক বিতর্ক অ্যাভয়েড করতে হবে। দুর্ঘটনা, রাস্তায় চলাফেরাতে সাবধান, দুর্ঘটনা ছোটখাটো হতে পারে, অবশ্যই এই সপ্তাহে সেই দিক দিয়ে সতর্ক থাকবেন। আপনার পেটের একটু প্রবলেম হতে পারে, পেটের কোনো যন্ত্রণা, পেটে কোনো ইনফেকশন হতে পারে। ভাই বোনের সাথে কথা বলার সময় একটু আপনাকে সতর্কতা মেনটেন করতে হবে। হয়তো কোনো কথা আপনার হয়তো সেন্টিমেন্টাল ইস্যু হয়ে যেতে পারে। এবং আপনাকে বলবো এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব আসতে পারে। মায়ের সাথে, আপনার জীবনসাথীর সাথে, আপনার মা এবং আপনার জীবনসাথীর শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য মনটা অস্থির হতে পারে। এই সপ্তাহে আপনার অবশ্যই যে কাজ চেষ্টা করবেন আপনার কিন্তু সেই কাজে আপনি সামাজিক প্রতিষ্ঠা পাবেন। অর্থাৎ আপনাকে হতাশা ছেড়ে আপনার কাজে কিন্তু আপনার মন নিতে হবে, তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন। এবং প্রেমের জীবনে আপনার কিন্তু রোমান্স বাড়বে। আপনার কিন্তু বিবাহিত যারা রয়েছে জীবনসাথীর সাপোর্ট পাবেন, জীবনসাথীর শরীরটা একটু হেলথ ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস আপনার বাড়বে। সেই আত্মবিশ্বাসটা বাড়লেও আপনাকে কিন্তু নিজেকে অনেক বেশি ধীর স্থির হয়ে চলতে হবে। 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ, এই সপ্তাহে 26 তারিখ দুপুর পর্যন্ত যে কোনো কাজ করার জন্য আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ
আপনার কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার মানে অবশ্যই এই দিনগুলো আপনি যে মেনটেন করতে পারেন, আপনি সেখান থেকে লাভ তুলতে পারবেন। এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছেন আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আর প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়, আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন, এই জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকা সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।